সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আসছি টাঙ্গাইল জেলার মধ্যে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন। তিনি এখানে কী কী জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামারটি করছেন এবং খামার করে তিনি কতটুকু লাভ স্বাবলম্বী হতে পারবেন এবং তিনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন, এই বিষয়গুলো সম্পূর্ণ আলাপ আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো। পুরো অনুষ্ঠানের জন্য থাকবো আমি হোসেন মোহাম্মদ এরশাদ। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম জসিমউদ্দিন। আপনার নাম জসিমউদ্দিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমাদের গ্রামের বাড়ি আকবিক্রমহাটি, এটা কোন জেলার মধ্যে অবস্থিত? টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলা অবস্থিত। আপনার এখানে কি জাতের হাঁসের বাচ্চা আছে? এখানে খাকি ক্যাম্বেল নিয়ে আমি শুরু করছি আর কি। এখানে কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছেন? আমি প্রথম অবস্থায় 500 বাচ্চা দিয়ে শুরু করছি, পরে আবার কিছু সংগ্রহ করছি, 600 বাচ্চা আনছি। পরে এই ব্যাচটা আমার হলো 500 বাচ্চার, আর পরের ব্যাচটা 600। আপনার এই হাঁসের এখন বয়স কত? আমার এই হাঁসের বয়স 1.5 মাস। তাতে আমার মনে হচ্ছে যে এই হাঁস আমি অনেক লাভবান হব, কারণ হাঁসের গ্রোথ যেভাবে আসছে আর বাচ্চাগুলা অনেক সুন্দর পাইছি। আমি বাচ্চাগুলা যে এখান থেকে কালেকশন করছিলাম ওইখানে বাচ্চাগুলো আমি ভালো পাইছিলাম। এই বাচ্চাগুলো কার কাছ থেকে কালেক্ট করছেন? বাচ্চাগুলো কালেকশন করছি বাসা খানপুর রেজাউল ভাই কাছ থেকে, ওইখান থেকে আমি সংগ্রহ করছি। উনি আপনাকে যে খাকি ক্যামেল বাচ্চা দিচ্ছে, আমি কি কি বাচ্চা নিয়ে, পুরুষ বাচ্চা নিয়ে মহিলা বাচ্চা নিয়েছি? আমি পুরুষ বাচ্চা অল্প কিছু আনছি, এর সাথে মহিলা মানে হাঁসা আনছি কম, হাসি আনছি বেশি। আপনি কি উদ্দেশ্য, মাংসের জন্য করবেন না ডিমের জন্য করবেন? আমার মূল উদ্দেশ্য ডিম করা, তারপরে আস্তে আস্তে এর থেকে কিছু বাচ্চা প্রজনন করা, যেটা আমি ধীরে ধীরে অগ্রগতির দিকে যাইতে পারি। আপনিও হ্যাচারি করবেন এই ধারণা আশা আছে, যদি আমার পূর্বের যে লোকদের কাছে আনছে তাদের পরামর্শ অনুযায়ী যদি আমি ভালো দিক দেখি, তাহলে আমি হ্যাচারি করার চিন্তা ভাবনা আছে। এই যে হাঁসের খামারটি করছেন, আপনি কি দেখে বা কি দেখে উদ্বুদ্ধ হয়ে হাঁসের খামারটি করছেন? আমাদের দেশটা তো আসলে কৃষি প্রধান দেশ, এখানে দেখা যায় যে আমরা কৃষির উপর নির্ভরশীল, আর আমাদের দেশে এখন বেকারত্ব অনেক বেড়ে গেছে। চিন্তা ভাবনা করছি যে এখান থেকে যদি আমি কিছুটা উপার্জন করতে পারি, আমার পরিবারের সকল সদস্য মিলে আমরা এখানে শ্রম দিতেছি, এখান থেকে কিছু পয়সা আসলে সেটা দিয়ে আমাদের সংসার উন্নতির দিকে ধাবিত হবে, এটাই আমার আশা। আপনি এটার পাশাপাশি কি করতেন? এটার পাশাপাশি আগে ছোট একটা কাজ করতাম। আমার ছোট ভাই বিদেশ ছিল, করোনার কারণে এখন দেশে আছে। তো সবাই উদ্যোগ হইয়া সবাই মিলে ঝিলে কাজ করছে। আমি চা পাতার ব্যবসা আছে আমার, এর পাশাপাশি আমি এটার সাথেও যুক্ত আছি আর কি। চা পাতার ব্যবসা কি এখনো করেন? হ্যাঁ, এখনো করি। আর কিছু পরিবারের সবাই মিলে শ্রম দিচ্ছি, তো এই কারণে বাড়তি লোকের প্রয়োজন হয় না, আমরা নিজেরাই পরিশ্রম করতেছি। তো ইনশাল্লাহ মনে হয় যে আমাদের নিজেদের পরিশ্রমে আমরা অনেক আগে যেতে পারবো। এটা আপনাদের যে এই হাঁস পালন করার ক্ষেত্রে যে অতিরিক্ত লোক আছে, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হয় না, কারণ আপনার পরিবারের সব সদস্যই এর সাথে শ্রম দিচ্ছেন আর কি। সম্মানিত দর্শক, হাঁস পালন করার ক্ষেত্রে যে খামারটি করবেন, অবশ্যই খামার করার ক্ষেত্রে কিছু লোকের প্রয়োজন হয়। সেই লোকগুলো চাহিদা মেটাচ্ছে তার পরিবারের সদস্যরাই, যার দরুন বাইরের লোক প্রয়োজন হচ্ছে না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আসলে কোনো লোক রাখার পরে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট বেতন নির্ধারণ করতে হয়, নির্ধারণ না করে সেই লোকটা কিন্তু থাকে না। আর টাকা ছাড়া কোনো লোকই চলতে পারে না, তাই কোনো লোক রাখলে অবশ্যই তাকে নির্ধারণ করে টাকা দিতে হবে। এই বেতন নির্ধারণ করার পরেই সে একটা লোক শ্রম দিতে পারে। তো এই যে শ্রমটা বাড়তি জিনিসটা দরকার ছিল, এই জিনিসটা তাদের দরকার হয় না, কারণ পারিবারিক লোকগুলি শ্রম দিয়ে থাকে। তো আরও কিছু কথা জানবো, ততক্ষণ আমার সাথে থাকুন। ভাই, আপনার এখানে যে এখন 500 পিস হাঁস আছে, এই হাঁসগুলো 1.5 মাস বয়স, এই 1.5 মাস করতে আপনি কী পরিমাণ খরচ হয়েছে? হ্যাঁ, আমার শ্রম যেহেতু আমরা নিজেরা দিছি, সেক্ষেত্রে আমার অর্থটাও একটু কম খরচ হয়েছে। মানে আমি বাড়তি খাবার বলতে এখানে ফিট খাবার দিচ্ছি, তারপরে গমের কোন, ভুট্টা,
তো আমার মোটামুটি প্রতিদিন গড়ে 500 হাঁসের খাবারের ইনভেস্ট 1000 টাকার মতো লাগে আর কি। এর মধ্যে আমি আরও কিছু প্রাকৃতিক খাবার দেই, সেটা হচ্ছে যে কচুরিপানা, তারপরে কিছু শামুক, এগুলা ব্যবহার করতেছে। এই কারণে আমার মানে খরচটা অনেক কম আসতেছে। তো আমি মনে করি যে খরচের ইটা নিজের উপরে অনেকটা নির্ভর করে। যদি আমি বাড়তি এক বেলার খাবার বাইরে থেকে সংগ্রহ করতে পারি, প্রাকৃতিক খাবার, তাহলে আমার খাবারের খরচটা অনেকটা কমে আসে। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? তো লাভ ক্ষতি আল্লাহ পাক জানেন। তো এটা একটা লটারি, আমি লটারি ধরছি। তো আল্লাহ পাক যদি এখান থেকে কিছু রিজিকের ব্যবস্থা করে দেন, তো না আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটাই আর কি। এটাও কিন্তু লটারি, তারপরেও একটা সৎ আর অসৎ বলে একটা কথা আছে। সৎ উপার্জনে অবশ্যই তার একটা বরকত থাকে আল্লাহর তরফ থেকে। তো আমি আশা করবো অবশ্যই আপনি আপনার খামারটা সুস্থভাবে পরিচালনা করেন, এবং আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আপনার জন্য যেন সবাই দোয়া করেন, বা আমিও দোয়া করি যে আপনি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আপনার এই 500 হাঁস এ পর্যন্ত মোটামুটি 1.5 মাস বয়স, 1.5 মাস বয়সে আপনি মোটামুটি তাও কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে এ পর্যন্ত? আপনার বাচ্চা কিনা বাবদ যে টাকাটা খরচ হয়েছে, তারপরের অংশটা আমার 50,000 টাকা পারি হয়ে গেছে এর মধ্যে। তো এখন একটু বেশি লাগবে, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে হয়তো মানে বুঝতে পারবো যে কী পরিমাণ খাবার লাগে। ম্যাচুরেট পর্যন্ত দেখা যাবে যে কত টাকা খরচ হয়, তখন একটা হিসাব করতে পারবো। আপনি হাঁসটা আবদ্ধ অবস্থায় পালন করেন না খোলা বিলে পালন করেন? আমি আমার জমির চতুর্পাশ দিয়ে নেটের বেড়া দিয়ে দিচ্ছি, আর এইটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ। কারণ এত হাঁস একদিকে চলে গেলে আমি হারিয়ে ফেলবো, দেখা যাবে যে আমার মানে লস হয়ে যাইতেছে, বা অন্য হাঁসের সাথে মিশে মানে রোগ আসতে পারে। এই কারণে আমি একটা আবদ্ধর মধ্যেই রাখছি, খোলা বিলের মধ্যেই আর কি একটা আবদ্ধ করে রাখছি। এই হাঁসগুলো তো আমার জানা মতে এটা একা একা চলতে পারে না, এরা কিন্তু দলবদ্ধভাবে চলে। হ্যাঁ, অতএব আপনি যেখানেই রাখেন হাঁসটা হারানোর এমনিতে ভয় নাই। যদি হারায় একবারে মনে করেন যে একবার 100-150 পিস একবারে যাবে। ওরা দলবদ্ধভাবে চলতে পারে না। আপনি একটা হাঁস দেখবেন একদিক যাচ্ছে, পরবর্তী দেখুন ওর পাশ ধরে আরও হাঁস আসতেছে। এটাই কিন্তু এই হাঁসের নিয়ম। তো আপনি যে বাচ্চাগুলো সংগ্রহ করেছেন রেজাল্ট ভাইয়ের কাছে, উনি কি আপনাকে সঠিক বাচ্চা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে সঠিক বাচ্চা দিয়েছে বলে আমি হয়তো বা লাভবান হওয়ার আশাবাদী। কারণ বাচ্চা যদি ভালো না হয়, আমার বীজ যদি ভালো না হয়, তাহলে ফলও ভালো হবে না। তো আমি মনে হয় যে সঠিক ফল বীজটাই পেয়েছি, যার ফলটাও আমি ভালো আশা করতেছি। এই জন্য হাঁসের গ্রোথটাও বেশি আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আমার হাঁসের গ্রোথটা ভালো আছে। প্রত্যেকটা হাঁসই 1.5 মাস বয়সে প্রায় ম্যাচিউরিটির কাছাকাছি চলে আসছে। তো এটাই বড় পাওয়া আমার। আপনার অভিজ্ঞতা থেকে এই হাঁস পালন করার পূর্বে কি আপনার কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছিল, বা পূর্বে করছিলেন? না, আমার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি রেজাল্ট ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে আগাইছি। আর এখন নিজে মোটামুটি পরের স্টেপে যে বাচ্চাগুলো উঠাইছি, ওইগুলোতে আর আমার কারো পরামর্শ নিতে হইতেছে না। হ্যাঁ, ওইভাবে চলতেছে। আমি কারণ রেজাল্ট ভাই যে পরামর্শ দিচ্ছে, ওই পরামর্শ অনুযায়ী আমি যথেষ্ট ভালো ফল পাইছি। তো ওই ইটাই আমি ফলো করতেছি। আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছি। তো সবার কাছে দোয়া চাচ্ছি যে এর থেকে যেন আমি ভালো একটা ফল আশা করতে পারি, এটাই আমার চাওয়া আর কি। প্রিয় দর্শক, একজন ব্যবসায়ীর পাশাপাশি হাঁসের খামার গড়ে তুলছেন। তিনি মনে করছেন যে হাঁসের খামার করে তিনি লাভবান হতে পারবেন, কারণ একজন একদম নতুন উদ্যোক্তা। তিনি নতুন হাঁসের খামার করছেন টাঙ্গাইল বাসাখানপুর জামাইপাড়া থেকে। টাঙ্গাইল হাঁসের খামারের হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে তিনি খামারটি শুরু করছেন। তার মতে তিনি বুঝতে পারছেন যে না, সেই হ্যাচারি মালিক রেজাউল ভাই, তিনি তাকে সঠিক বাচ্চা দিয়েছেন, সে কথাটি কিন্তু আমাদের ব্যক্ত করছেন। তারপরে আপনার পিছনে দেখতেছেন যে ওনার 1.5 মাসের বয়সে হাঁস। আমার কাছে মনে হচ্ছে আসলে 1.5 মাস না, প্রায় 2.5 মাস বয়সের হাঁস, কিন্তু না, ওনার মতে 1.5 মাস বয়সের হাঁস। আর 1.5 মাস বয়সের যে হাঁসটা, এই হাঁসটা তার 1.5 মাস করতে প্রায় 50 থেকে 60 হাজারের মতো খরচ হয়েছে। বিগত আরও যে সময়টা আছে সেটা তো অবশ্যই জানতে পারবো। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে এই হাঁসটা যখন ডিমের উপযুক্ত করবেন, কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে? তো পার ডে আমার 1,000 টাকা করে যাচ্ছে বর্তমানে। তো ম্যাচুরেট হয়ে ডিম পাড়ার সময়টা আসলে তো আমার জানা নাই যে এক একটা হাঁস কতটুকু দিন পর ডিম পারে। তো স্বাভাবিকভাবে জানা আছে যে 5-6 মাস বয়স হলে ডিম পারে। তো এর আগে আমার মনে হয় যে লাখ
ছাড়ে যাবে, 1 লাখ টাকা ছাড়া যায় 500 হাঁস পালনে। তো ইনশাল্লাহ যদি মানে ডিম পর্যন্ত আমার হাঁসগুলো বেঁচে থাকে, তো মনে হয় যে আমি এখান থেকে লাভবান হতে পারবো। আপনি হাঁসের কি ভ্যাকসিন করছেন? হ্যাঁ, আমি ভ্যাকসিন করছি, কি ভ্যাকসিন করছেন? ডাক প্লে ভ্যাকসিন করছি, সামনে আবার ডাক কলেরা দিতে হবে, 2টা ডাক প্লে ভ্যাকসিন করছি। এই পরামর্শগুলি কার কাছ থেকে পাইছেন? সকল পরামর্শ আমি রেজাল্ট ভাইয়ের কাছ থেকে নিছি। উনি কি আপনাকে ফোন টোন রিসিভ করে, ফোন দিলে কোনো বিরক্ত বোধ হবে মনে? না না না, উনি যখন ফোন দেই তখনই ফোন রিসিভ করে, আর আর উনিও আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে দিয়ে মানে নানা আপনাকেই বিরক্ত করে এমন? বিরক্ত না, নানান ধরনের পরামর্শ সবসময় দিয়ে থাকে। কারণ হ্যাচারিটা শুধু আমার না, এটা আমাদের সারা বাংলাদেশের টাঙ্গালের একটা মানে ঐতিহ্য আর কি। হ্যাঁ, আমি মনে করি যে এটা আমার খামার না, এটা রেজাল্ট ভাইয়ের নিজের খামারই। হ্যাঁ, কারণ হচ্ছে যে তার কাছ থেকে বাচ্চা আনছি, তার কাছ থেকে আমি কিছু নিয়ে এখান থেকে যদি লাভবান হতে পারি, আমি তার কথা সারা জীবন সবার কাছে সুনাম করব, এটাই বলতে চাচ্ছিলাম। প্রিয় দর্শক, খামারি নতুন উদ্যোক্তা, তার সাথে কথা বললাম, অনেকক্ষণ কথা বলে অনেক কথা শুনলাম, জানলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো উনি যেভাবে বললেন যে উনি একদম নতুন একজন উদ্যোক্তা, হাঁসের খামার গড়ে তুলছে, হাঁসের খামার করে মনে করছেন যে উনি স্বাবলম্বী হতে পারবেন, কারণ তার এই হাঁসের যে 1.5 মাস বয়স, আপনারা দেখলে বুঝতে পারবেন একটা হাঁসের 1 কেজি উপরে ওজন হয়েছে, 1.5 মাস বয়স। হাঁস মূলত খাকি ক্যাম্বেল হাঁস 4.5 মাসে ডিম শুরু করেন, 5 মাস থেকে 5.5 মাসে কমপ্লিট ডিম আসেন, এটা হচ্ছে খাকি ক্যাম্বেলের বৈশিষ্ট্য। আর এই হাঁসটা 4.5 মাস করতে তিনি বললেন ডিমের উপযুক্ত করতে 1 লাখ টাকার উপরে লাগবে, কারণ বাহিক যে চমটা সেটা কিন্তু তার প্রয়োজন হচ্ছে না, সেটা তার পারিবারিক লোকজনই সমাধান করছে, জাস্ট কিছু খাবার প্রয়োজন হচ্ছে, আর বাদবাকি যে প্রাকৃতিক খাবার তিনি কিন্তু পরিশ্রম করে কষ্ট করে সংগ্রহ করে হাঁসের খাবার দিচ্ছেন। এবং পাশাপাশি উনি কিন্তু একটা ব্যবসাও করেন এবং ব্যবসার সাথে জড়িত, ওই ব্যবসার পাশাপাশি হাঁসের খামারটা করে দিচ্ছেন। তিনি মনে করছেন যে হাঁসের খামার করে অবশ্যই লাভবান হওয়া যায়। দোয়া করি তিনি যেন হাঁসের খামার করে লাভবান করে এবং তাকে দেখে এলাকার সবাই যেন শেখে এবং জানে, এবং তাকে দেখেই যেন নতুন করে খামার করে এবং নতুন করে একটা কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।